হরে কৃষ্ণ। তো উপস্থিত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণতি নিবেদন করছি এবং সেই সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা স্টাডি ক্লাসে। তো 13দশ অধ্যায়ে আমরা রয়েছি। তো 13দশ অধ্যায়ের শিরোনাম প্রকৃতি পুরুষ বিবেক যোগ। আর আমরা আজকে অল্প কিছু শ্লোক আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, 13 থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে অর্জুনের যে প্রশ্ন ছিল জ্ঞেয়, অর্থাৎ জ্ঞাতব্য বিষয়, অর্থাৎ জ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা। জয় শিল প্রভুপাদ কি জয়। শুরুতেই আমরা ভগবদ গীতার মাহাত্ম্য থেকে একটি মাহাত্ম্য অধ্যয়ন করব। তস্মাদ ধর্মময়ী গীতা সর্বজ্ঞানোপয়োজিকা সর্বশাস্ত্র সারভূতা বিশুদ্ধা সা বিশিষ্যতে। অনুবাদটিকে পড়বেন। হরে কৃষ্ণ। অতএব গীতাই ধর্মময়ী সর্বজ্ঞান প্রজ্জ্বিকা এবং সর্বশাস্ত্র সারভূতা বলে সর্বত্র সর্বকালে সমাদৃতা। শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসার গীতা মাহাত্ম্য 19। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই মাহাত্ম্যে বর্ণনা করা হচ্ছে তসমাৎ ধর্মময়ী গীতা, যে গীতায় হচ্ছে ধর্মময়ী, অর্থাৎ সমস্ত ধর্ম আমরা ভগবদ গীতা থেকে প্রাপ্ত হতে পারি। সর্বজ্ঞান প্রয়োজিকা, সমস্ত জ্ঞান কি করতে পারে, সেগুলো প্রদান করতে পারে। সর্বশাস্ত্র সারভূতা, এবং সমস্ত শাস্ত্রের সার। আমরা কিন্তু প্রায় এই কথাটি বলে থাকি, গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সার। বিশুদ্ধা, এবং পবিত্র, বিশুদ্ধ, সা বিশিষ্যতে। এভাবে এতগুলো বৈশিষ্ট্য রয়েছে শ্রীমদ্ ভগবত গীতায়। তো শুরুতে আমরা এই অধ্যায়ের সংক্ষিপ্ত সার আলোচনা করব। তো এই 13দশ অধ্যায় কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। তো প্রথম শ্লোকে এখানে অর্জুন প্রশ্ন করছেন যে প্রকৃতি কি, পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, এবং জ্ঞান ও জ্ঞেয় কি। 6টি প্রশ্ন। আর সেই 6টি প্রশ্নের উপর ভিত্তি করে ভগবান এই অধ্যায়ের বাকি শ্লোকগুলোতে সেই প্রশ্নের উত্তর প্রদান করছেন। 2 থেকে 7 নম্বর শ্লোক পর্যন্ত সেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম তথা ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান সম্পর্কে উত্তর প্রদান করেছেন। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ 2 এবং 3 নম্বর শ্লোকে ক্ষেত্র সম্পর্কে বলছেন, এই দেহ বা শরীর হচ্ছে ক্ষেত্র, এবং ক্ষেত্রজ্ঞ হলো আত্মা। আর একজন ক্ষেত্রজ্ঞ আছে, সেটা হচ্ছে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ। এবং জ্ঞান সম্পর্কে বলছেন, এই ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ সম্পর্কে যে জ্ঞান, সেটাই হচ্ছে মূলত জ্ঞান। আর কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ জ্ঞানই হচ্ছে পরম জ্ঞান। 4 এবং 5 নম্বর শ্লোকে এখানে মূলত আলোচনা করা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ সম্পর্কিত 6টি ব্যাখ্যা করার প্রতিশ্রুতি দেন এবং সবিস্তারে বলেছেন যে আমি এ সম্পর্কে তোমাকে বিস্তারিতভাবে বলবো। আর 6 এবং 7 নম্বর শ্লোকে এখানে দেহরূপী ক্ষেত্রের উপাদান বা বিকাশ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আর আজকে আমরা 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত এখানে জ্ঞান লাভের পন্থা, সরি এটা তো আমরা পড়ছি কতগুলো, 8 থেকে 12 পর্যন্ত জ্ঞান লাভের পন্থা সম্পর্কে। ঠিক আছে, আজকে আমাদের তৃতীয় ক্লাস হবে। তাহলে জ্ঞান লাভের পন্থা আমরা দেখেছি। আর এখানে মোটামুটি জ্ঞানের যে 20টি উপাদান, ঠিক আছে, বিনয়, অহংকার, অহিংসা, ধৈর্য আদি যে সমস্ত 20টি রয়েছে, সেগুলো পয়েন্ট আমরা দেখলাম। আর 13 থেকে 19 পর্যন্ত এখানে জ্ঞেয়, অর্জুনের 6 নম্বর প্রশ্নের উত্তর এখানে ভগবান প্রদান করবেন। জ্ঞাতব্য বস্তু বা কার সম্পর্কে জানতে হবে, জ্ঞানের বিষয়বস্তু কি। আর জ্ঞাতব্য বস্তু বা জ্ঞেয় হচ্ছে কি, জীবাত্মা এবং পরমাত্মা উভয়ই জ্ঞাতব্য বস্তু। তো উভয়ের মধ্যে পরমাত্মায় হচ্ছে কি পরম জ্ঞাতব্য বস্তু। তাই এখানে বিশেষ করে পরমাত্মার গুণাবলী সম্পর্কে বলা হবে। 20 থেকে 26 নম্বর শ্লোক পর্যন্ত প্রকৃতি, পুরুষ এবং তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ অর্জুনের প্রথম যে 1 এবং 2 নম্বর আহ, প্রশ্ন ছিল প্রকৃতি এবং পুরুষ কি, সে সম্পর্কে এখানে বর্ণনা করছে এবং তাদের সম্পর্ক এবং এই বিষয়ে উত্তর প্রদান করবেন। তো এখানে 20 থেকে 22 পর্যন্ত প্রকৃতি এবং পুরুষ
এরা আছে কি যে জীব, এরা আছে চিন্ময়, জড়ীয় বিষয়ে জীবকে হেতু বলা হয়। হুম। জীব প্রকৃতিগত গুণের সংস্পর্শে আসে এবং শরীর পরিবর্তন করে এবং সুখ দুঃখ ভোগ করে। আর প্রকৃতপক্ষে জীব যদিও ক্ষুদ্র পুরুষ, কিন্তু প্রকৃতি পুরুষ হচ্ছে পরমাত্মায়। প্রকৃতি পুরুষকে এবং গুণাদিকে অবগত হয়ে তিনি মুক্তি লাভ করতে পারেন। এবং 25 এবং 26 নম্বর শ্লোকে মুক্তি লাভের পন্থা সংক্ষেপে সেখানে বর্ণনা করা হয়েছে। আর 27 থেকে 35 পর্যন্ত এখানে জ্ঞান চক্ষু সম্পর্কে বর্ণনা করা হয়েছে। প্রতিটি জীব প্রকৃতি ও পুরুষের সমন্বয়, জীব প্রকৃতি ও পরমাত্মা সম্পর্কে যথার্থ দর্শন এবং আত্মার নির্লিপ্ততা। যদিও আত্মা এই জড়জগতে রয়েছে, কিন্তু জড় বিষয়ের দ্বারা তিনি প্রভাবিত হন না। ঠিক আছে, এই সমস্ত বিষয়ে আমরা আরো বিস্তারিত ভাবে ক্লাসে আলোচনা করব। তো 13 থেকে 19 পর্যন্ত জ্ঞেয়ম বা জ্ঞাতব্য বিষয় তথা অর্জুনের 6 নম্বর প্রশ্নের উত্তর এখানে প্রদান করা হচ্ছে। তো যোগসূত্রে এখানে বলা হচ্ছে যে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়া শেখার পর, অর্থাৎ 1, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর এখানে না সরি, ক্ষেত্রজ্ঞ এবং জ্ঞান হচ্ছে 3, 4 এবং 5 নম্বর প্রশ্ন ছিল। অর্জনের পর, শেখানোর পর ভগবান শ্রীকৃষ্ণ এখন জ্ঞেয় বস্তু সম্পর্কে বলছেন। জ্ঞানের আসল বিষয়গুলো কি, অর্থাৎ জ্ঞেয় হলো জীবাত্মা এবং পরমাত্মা। তো এটাই আছে আমাদের আজকে আলোচ্য বিষয়। 13 নম্বর শ্লোকে এখানে দুইটা বিষয় রয়েছে। প্রথম লাইনে বলছেন জ্ঞেয় বস্তু হচ্ছে ব্রহ্ম, আর তা জানার ফলে কি হয় সে সম্পর্কে বর্ণনা করছেন। তো আমরা শ্লোকটি উচ্চারণ করি। জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি যদ্জ্ঞাত্বামৃতমশ্নুতে অনাদিমৎপরম ব্রহ্ম ন সৎ নশ্বৎ উচ্যতে। করবেন কেউ? হরে কৃষ্ণ। আমি এখন বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ হয়। সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত, তাকে বলা হয় ব্রহ্ম, এবং তা কার্য ও কারণের অতীত। হরে কৃষ্ণ। তো এখানে ভগবান বলছেন জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, আমি এখন তোমাকে কি বলবো জ্ঞেয় বস্তু সম্পর্কে, এবং এ সম্পর্কে জানলে কি হবে সেটা বাকি অংশে বর্ণনা করছেন। যদ্জ্ঞাত্তম অমৃতম অশ্নুতে, এই সম্পর্কে, এই জ্ঞেয় বস্তু অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা সম্পর্কে যদি কেউ জানেন, তাহলে তিনি অমৃতত্ব লাভ করতে পারেন, অর্থাৎ তিনি ভগবত ধামে গমন করার যোগ্যতা অর্জন করেন। আর জ্ঞেয় বস্তুটা কি? অনাদি, ঠিক আছে, তার কোনো আদি নেই। মত পরম ব্রহ্ম, ঠিক আছে, এবং মত পর বলতে বোঝানো হচ্ছে কি যে আমাতে আশ্রিত, ঠিক আছে, এবং তাকে বলা হচ্ছে এখানে ব্রহ্ম। ন ন অসৎ উচ্চতে, ঠিক আছে, বলছে ন সৎ তৎ ন অসৎ উচ্চতে। তো সেগুলো হচ্ছে কার্য এবং কারণের অতীত। তো এখানে কার্য বলতে কি বোঝায়? কার্য বলতে বোঝায় ব্যক্ত প্রকৃতি, ঠিক আছে। আমরা এখানে দেখবো প্রভুপাদ এখানে বলতেছে ব্রহ্ম সম্পর্কে, তারপরে আহ পরের শ্লোকে, না এখানে বলা হচ্ছে কার্যকারণ সম্পর্কে একটু আলোচনা করি। এখানে দেখেন কার্য এবং কারণ নতুন একটি টার্ম এসেছে, ঠিক আছে। তো শিল প্রভুপাদ এখানে বলছেন যে অসৎ হচ্ছে কার্য আর সৎ হচ্ছে কারণ। তো কার্য হচ্ছে ব্যক্ত প্রকৃতি, আর কারণ হচ্ছে অব্যক্ত প্রকৃতি। তো অব্যক্ত প্রকৃতি কি? যখন এই জড়জগৎ অপ্রকাশিত ছিল বা মহাবিষ্ণুর শরীরের মধ্যে ছিল, বাহ্যিক প্রকাশ ছিল না, তাকে বলা হচ্ছে অব্যক্ত প্রকৃতি বা কারণ, ঠিক আছে। এখানে এই যে পয়েন্টটি বর্ণনা করছে সেটা হচ্ছে অব্যক্ত প্রকৃতি। আর এই অব্যক্ত প্রকৃতি যখন সৃষ্টি শুরু হয় এবং গতিশীলতা অর্জন করে, সেটাকে বলা হচ্ছে, মানে এই জড়জগৎ সৃষ্টি, সেটাই হচ্ছে মূলত কার্য। কিন্তু জীবাত্মা কি জড় সৃষ্টির পূর্বে ছিল নাকি পরে আছে? সব সময় ছিল, অনাদি। তাই জীবাত্মা বা পরমাত্মা, ব্রহ্ম বলতে এখানে উভয়কে বোঝানো যায়, জীবাত্মা পরমাত্মা উভয়ই এই জড় সৃষ্টির পূর্বেও ছিল এবং পরেও থাকবে। তাই কার্য কারণের
অতীত। হরে কৃষ্ণ। তো শিল প্রভুপাদের কোটেশনটি পড়বেন, এখানে ব্রহ্ম সম্পর্কে শিল প্রভুপাদ এখানে বলছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই শ্লোকে যে ব্রহ্মের উল্লেখ করা হয়েছে তা জীবাত্মা সম্বন্ধীয়। জীবাত্মাকে যখন ব্রহ্ম বলে উল্লেখ করা হয় তখন বুঝতে হবে যে তা বিজ্ঞান ব্রহ্ম, যার বিপরীত হলেন আনন্দ ব্রহ্ম। আনন্দ ব্রহ্ম হলেন পরম ব্রহ্ম, পরমেশ্বর ভগবান। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমরা বিগত ক্লাস গুলোতে আমরা একটি চার্ট দেখেছিলাম যে 5 ধরনের চেতনা রয়েছে। 5 ধরনের চেতনা কি কি? যে প্রথম রয়েছে কি বলে, অন্নময় চেতনা বা অন্নময় পুরুষ। দ্বিতীয় হচ্ছে যে মনোময়। তৃতীয় হচ্ছে জ্ঞানময়। চতুর্থ হচ্ছে বিজ্ঞানময়। এবং পঞ্চম হচ্ছে আনন্দময়। ঠিক আছে। তো এখানে বিজ্ঞানময় পুরুষ কি, তো প্রথম থেকে বলে আসি। অন্নময় পুরুষ মানে কি? সাধারণ জীব, গাছপালা, তারা শুধুমাত্র আহারকেই মানে চিন্তা করে। তো অন্নময় চেতনার এই লেভেলটা যিনি করতে পারেন, যে পুরুষ, তাকে বলে অন্নময় চেতনা। দ্বিতীয় হচ্ছে প্রাণময়, অর্থাৎ প্রাণের বিকাশ হয়। পশু পাখি কীট পতঙ্গ, আহ তো তারা হচ্ছে এই লেভেলে রয়েছে। প্রাণময় বা মনোময়, তারা একটু বিচার বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষ। তারপর হচ্ছে জ্ঞানময়। জ্ঞানময় মানে ভালো মন্দের পার্থক্য নিরূপণ করতে পারে। আর বিজ্ঞানময় মানে কি? বিজ্ঞানময় মানে যিনি ব্রহ্ম অর্থাৎ জীবাত্মা বা পরমাত্মার পার্থক্য নিরূপণ করতে পারেন, সেটি। আর যিনি ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারেন, বা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং হচ্ছে আনন্দময় স্তরে রয়েছে। তাই এই শ্লোকে শ্লোক ভগবত বলছেন, 13 নম্বর শ্লোকে যে ব্রহ্মের কথা বলছে সেটা হচ্ছে জীবাত্মা। এবং আমরা যদি এখানে দেখি, শ্লোকটা যদি দেখি, এখানে এখানে বলছেন যে জীবাত্মা কি অনাদি এবং মৎপর। মৎপর বলতে কি আমার আশ্রিত। তো জীবাত্মা সর্বদাই হচ্ছে আশ্রিত। পঞ্চদশ অধ্যায়ে বলা হচ্ছে যে, এবং বেদেও বিভিন্ন উপনিষদে বলা হচ্ছে যে দুইটা পাখি রয়েছে একটি গাছে। একটা পাখি ফল আহার করছে, আর একটা পাখি সেটি দর্শন করছে, তাই না? ফল আহাররত পাখিটিকে, ফল আহাররত পাখিটি হচ্ছে জীবাত্মা। আর যিনি সেটাকে দর্শন করছেন, তার সর্বকালের বন্ধু, তিনি হচ্ছেন পরমাত্মা। ঠিক আছে। আর জীবাত্মা সে ফলটি আহার করার ফলে সুখ দুঃখ ভোগ করে, কিন্তু পরমাত্মা তার কোনো বিকার থাকে না। এবং তিনি সর্বদাই চান যেন জীবাত্মা তার শরণাগত হয়। তাই অনাদি মত পর ব্রহ্ম, আমাকে আশ্রিত অনাদি, এবং সেটা হচ্ছে কার্য কারণের অতীত। ঠিক আছে। ওকে। আমরা এখন সেই ওখানে 13 নম্বর শ্লোকে জীবাত্মা সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এখন 14 থেকে 18 পর্যন্ত পরমাত্মার গুণাবলী সম্পর্কে বর্ণনা করা হবে। অর্থাৎ 5টি শ্লোকে পরমাত্মার গুণাবলী বলা হচ্ছে, একটি শ্লোকে জীবাত্মার গুণাবলী বলা হচ্ছে। সর্বত পানিপাদম তৎ সর্বত শিশিরমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বম আবৃত তিষ্ঠতি। পড়েন কেউ অনুবাদটা। হরে কৃষ্ণ। সর্বত্রই তার হস্ত, পদ, চক্ষু, মস্তক ও মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত। এভাবেই জগতের সবকিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজ। হরে কৃষ্ণ। তো সুন্দর একটা শ্লোক। এই শ্লোকটা এর সাথে একটা লীলা মনে পড়ছে। যাই হোক, সেই লীলা সম্পর্কে একটু ব্যাখ্যা করব। যে সর্বত পানিপাদম তৎ, অর্থাৎ পরমাত্মার কথা বলছে যে তার পানি মানে হস্ত, এবং পাদম বলতে তার পদ বা তার পাদ পদ্ম সম্পর্কে বলছে। এটা সর্বক্ষেত্রেই রয়েছে। সর্বত বক্ষিশির মুখম, এবং সব স্থানে পরমাত্মার চক্ষু, তার মস্তক এবং মুখ রয়েছে। সর্বত শ্রুতি মল্লকে, এই জগতে সব স্তরে শ্রুতি মানে তার কর্ণ রয়েছে। সর্বম আবৃত তিষ্ঠতি,
এবং জগতে যা কিছু আছে সবকিছুকে আবৃত করে রাখছে কে? পরমাত্মা। তাই পরমাত্মা সম্পর্কে বলা হচ্ছে কি যে পরমাত্মা হচ্ছে যে সবকিছু, যে অন্ডর অন্ডর অনুরস্তম পরমাণু চ অন্তরস্তম, যে পরমাত্মা তিন ধরনের পরমাত্মা আছে। প্রথম হচ্ছে সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা কি? সমগ্র ব্রহ্মাণ্ডের পরমাত্মা হচ্ছে গর্ভোদকশায়ী বিষ্ণু, সরি না, মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু। প্রতিটি ব্রহ্মাণ্ডের পরমাত্মাকে, সেটা গর্ভোদকশায়ী বিষ্ণু। আর প্রতিটি জীবের পরমাত্মা কি? প্রতিটি জীবের পরমাত্মা হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু, যিনি ক্ষীর সমুদ্রে শয়ন করেন। তাই এই জন্য আপনি যদি বৃহৎ হিসাবে যদি চিন্তা করেন পরমাত্মা, এই ব্রহ্মাণ্ডের কথা চিন্তা করেন, তাহলে আসবে গর্ভোদকশায়ী বিষ্ণু প্রতিটি ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছেন। আর সব কটা ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছে পরমাত্মা রূপে কারণোদকশায়ী বিষ্ণু। ঠিক আছে। আবার 82টি জীবের প্রতি প্রত্যেকটা অণু পরমাণুর মধ্যে রয়েছে কি? ক্ষীরোদকশায়ী বিষ্ণু, তিনিও পরমাত্মা। তাই তিন লেভেলের পরমাত্মা এখানে কাজ করে থাকে। তাই পরমাত্মার বাইরে আসলে কোনো কিছুই নেই। আপনারা ব্যাস পূজাতে দেখেছিলেন একটি সুন্দর নাটক, সেখানে করা হয়েছিল যে পরমাত্মা সব জায়গায় দেখছে, তাই যিনি যথার্থ শিষ্য তিনি কিন্তু ফল ভক্ষণ করতে পারেনি। তো শাস্ত্রে বলছে 6টা জিনিস আমাদের প্রত্যেকটা কাজের সাক্ষী। ঠিক আছে, কাল, সূর্য সূর্য, তারপরে হচ্ছে যমরাজ, পরমাত্মা। ঠিক আছে, এরা প্রত্যেকটা সময় আমাদেরকে অনুসরণ করতেছে, ফলো করতেছে। তাদের থেকে তাদের এই দৃষ্টিসীমার বাইরে আমরা নই, সকলেই আমরা তাদের দৃষ্টির মধ্যে রয়েছি। তো এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকে সুন্দর একটি বিষয় এখানে বলছেন যে ব্রহ্ম যদি, মানে সেটা হচ্ছে 13 নম্বর শ্লোকে, যেটা আমরা পড়ছিলাম যে সৎ আহ, ন সৎ তৎ ন অসৎ কার্য। ঠিক আছে, উচ্চতে। অর্থাৎ ব্রহ্ম হচ্ছে কি? কার্যকারণের অতীত, যেটা 13 নম্বর শ্লোকে আমরা এগোছিলাম, কার্যকারণের অতীত। তেমন বললি কার্য মানে কি? কার্য মানে প্রকাশিত জড়জগৎ, আর কারণ বলতে কি অপ্রকাশিত অবস্থায় রয়েছে। উভয়ে কি একটা হচ্ছে প্রকাশিত আর হচ্ছে অপ্রকাশিত। প্রকাশিত হয় কখন? যখন কারণোদকশায়ী বিষ্ণু বা মহাবিষ্ণু তিনি নিঃশ্বাস ত্যাগ করেন, তখন সমগ্র ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়। আর এই অবস্থাকে বলা হয় কার্য। আর কারণ বলতে কি? যখন তিনি সেটাকে আবার করেন, ইনহেল করেন, ভিতরে নিয়ে নেন, তখন তার পেটের ভিতরে সমগ্র ব্রহ্মাণ্ডগুলো সেখানে থাকে দীর্ঘ সময়। আর এই সময়কে বলা হয় কারণ সময় বা সুপ্ত অবস্থায় আছে, কার্য কারণ। এখানে ব্রহ্ম হচ্ছে কার্য কারণের অতীত। এখানে বলছে সর্বম খলিদম ব্রহ্ম, বেদান্ত সূত্রের একটি সূত্র, ব্রহ্মইদম সর্বম, সবকিছু ব্রহ্ম। এগুলো তাহলে কি যে শ্রুতি বাক্যের বিরোধী হয়ে যাচ্ছে? ঠিক আছে। তো ব্রহ্ম যদি স্বরূপগত প্রকৃতির কার্যকারণে অতীত হয়, তবুও এই ব্রহ্ম পরমাত্মা নিজে কার্য কারণও বটে। কেন? তো ব্রহ্ম সম্পর্কে বলা হচ্ছে, পরমাত্মা সম্পর্কে বলা হচ্ছে যে কার্যকারণে অতীত। মানে ভগবান বা তার শক্তি ব্রহ্ম বা পরমাত্মা, তারা তো চিৎ জগতের বস্তু। তারা তো এই কার্যকারণ সংগঠিত হয় কিসের দ্বারা? ত্রিগুণের দ্বারা। ঠিক আছে। তাই স্বরূপগত ভাবে ভগবান যদিও এই 3 গুণের অতীত, তবুও এই 3 গুণের যে কার্যটা সম্পাদিত হয় 3 বিষ্ণুর দ্বারা। সৃষ্টি কার্য সম্পাদন করে মুখ্যভাবে মূলত 3 ধরনের বিষ্ণু: কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু এবং ক্ষীরোদকশায়ী বিষ্ণু। তাদের দ্বারা কি করছে? এই পরোক্ষভাবে ভগবান শ্রীকৃষ্ণ এইগুলো করছেন। তাই যদিও প্রত্যক্ষভাবে ভগবান এর সাথে জড়িত না, ঠিক আছে, এই 3 গুণের কার্য ব্রহ্মের করার কথা নয় বা পরমাত্মার করার কথা নয়, তবুও পরমাত্মা ছাড়া কি আছে? সবই তো পরমাত্মার অধীন, ভগবানের অধীন। ঠিক আছে। তাই এই যে ব্রহ্মকে বলা হচ্ছে কার্যকারণের অতীত, আবার যেটা শ্রুতিতে বলা হচ্ছে, বেদান্ত সূত্রে বলছে সর্বম খলিদম ব্রহ্ম, উভয়ের মধ্যে কোনো ভেদ নেই। বুঝতে একটু কষ্ট হতে পারে, কারণ এগুলো শ্রুতি বাক্য, শ্রুতির বিষয়।
তারপর যতটুকু বোঝানো সম্ভব আমি এখানে বর্ণনা করার চেষ্টা করলাম। হরে কৃষ্ণ। তো এই সর্বত তৎ পানি পাদম, এই অংশটুকুর তাৎপর্য ছিল প্রভুপাদ এখানে বলছেন। তো এই ভগবান কি সব জায়গায় তার হস্তপদ রয়েছে, তার একটা উদাহরণ বলছেন। আর তার জন্য কি, হ্যাঁ, সে হস্তপদকে আমরা দেখতে পাই না, কিন্তু সব জায়গায় তার শক্তি রয়েছে। ঠিক আছে। তো তার জন্য কি আমরা যখন ভগবানকে, হ্যাঁ, অনেকে বলে ও তোমরা এই চিত্রপটকে, মূর্তিকে তোমরা এরকম ফুল ফল জল নিবেদন করছো, এই মূর্তি কি সেটি গ্রহণ করতে পারে, চিত্রপট কি সেটি গ্রহণ করতে পারে? কিন্তু কেন পারবে না? ভগবান যদি সর্বশক্তিমান হন, তাহলে তিনি কি সেখান থেকে গ্রহণ করতে পারেন না? আর যদি বলা হয় যে না, ভগবান সবকিছু করতে পারেন, কিন্তু তিনি সেই বিগ্রহের মতো থাকতে পারেন না, চিত্রপটের মধ্যে থাকতে পারেন না, বা প্রসাদটা গ্রহণ করতে পারেন না, তাহলে তিনি কিভাবে সর্বশক্তিমান হন? তিনি সর্বশক্তিমান, কিন্তু তার এই শক্তিটা নেই, তাহলে কি তাকে সর্বশক্তিমান বলা যায়? না। তাই তাকে যদি কেউ ফুল ফল জল নৈবেদ্য নিবেদন করেন, তিনি সেটি গ্রহণ করেন। শিল প্রভুপাদ বলছেন সেটি হচ্ছেন ভগবানের সর্বশক্তি মত্তা। যেমন ভগবান নৃসিংহদেব, নৃসিংহদেব কি করছেন, একটি পিলার থেকে আবির্ভূত হয়েছে। তার পিতা হিরণ্যকশিপু বলছেন যে না, তোমার ভগবান কি পিলারের মধ্যে রয়েছেন? ভক্তের বিশ্বাস আছে যে ভগবান আছেন, এবং ভগবান অ্যাকচুয়ালি সব জায়গায় আছেন, কিন্তু অভক্তরা সেটি মানতে চায় না। ঠিক আছে। তো সেই দৃষ্টান্তের মাধ্যমেও শিল প্রভুপাদ বলছেন যে আমরা বুঝতে পারি যে সব স্থানে মূলত কি আছে, ভগবান রয়েছে, প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে। 15 নম্বর শ্লোক, এখানে পরমাত্মার গুণ সম্পর্কে আরো বর্ণনা করা হচ্ছে। সর্বেন্দ্রিয় গুণ ভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভীতস্যৈব নির্গুণম গুণভর্তৃ চ। সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত। যদিও তিনি সকলের পালক, তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত। তিনি প্রকৃতির গুণের অতীত, তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর। হরে কৃষ্ণ। এখানে বলছেন সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম, মানে সমস্ত ইন্দ্রিয়ের যে গুণ রয়েছে, আমাদের পঞ্চেন্দ্রিয় রয়েছে, জ্ঞানেন্দ্রিয় রয়েছে, পঞ্চকর্মেন্দ্রিয়, এবং একটি অন্তরেন্দ্রিয় তথা মন রয়েছে। তো এই ইন্দ্রিয়ের গুণসমূহ বলতে কি বোঝানো হচ্ছে, যে যেমন চোখের একটা গুণ আছে, সে দর্শন করতে পারে, কান শ্রবণ করতে পারে। এই যে ইন্দ্রিয়গুলো আছে, এগুলো প্রকাশিত হচ্ছে কার মাধ্যমে? পরমাত্মার মাধ্যমে। আমরা শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে এবং শ্রীমদ্ ভাগবতের 3য় স্কন্ধে সৃষ্টিতত্ত্ব যে চ্যাপ্টার গুলো রয়েছে, জড় সৃষ্টি সম্পর্কে বলছে। তো সেখানে আমরা দেখতে পাই এই যে জড় ব্রহ্মাণ্ড সমূহ, সেটি কি হচ্ছে, বিরাট পুরুষ আকারে সেগুলো প্রকাশিত হয়েছে, কিন্তু সেগুলো কি একটি স্থাবর বস্তুর মতো, নিশ্চল বস্তুর মতো সেখানে রয়েছে। সেই বিরাট পুরুষের চক্ষু রয়েছে, কর্ণ রয়েছে, নাসিকা রয়েছে, কিন্তু সেগুলো কোনো কাজ করছে না। তো ভগবান যখন সেই বিরাট পুরুষের মধ্যে প্রবেশ করছেন, আর তখন সেগুলো কিন্তু ওয়ার্ক করা শুরু করছে, কাজ করছে। হুম। তাই প্রকৃতপক্ষে আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, প্রত্যেকটা ইন্দ্রিয়ের কিন্তু একজন অধিষ্ঠাতা দেবতা রয়েছে। ঠিক আছে। চোখের দেবতা মানে সূর্য, সূর্যদেবের শক্তি এই চক্ষুতে রয়েছে বলে আমরা দেখতে পাই। কর্ণের দেবতা আরেকজন আছে, আবার আমরা হস্তের দেবতা আছে ইন্দ্র, প্রত্যেকটাই আছে কি রয়েছে। তাই এই যে দেবতাদের শক্তি দ্বারা এই ইন্দ্রিয়গুলো প্রকাশিত হয়, এগুলো হচ্ছে গৌণ প্রকাশক শক্তি, কিন্তু মুখ্য মূলত হচ্ছে ভগবান পরমাত্মা রূপে এই জড় দেহটা বা জড় যে গুণগুলো আছে, তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ড। ঠিক আছে। আমাদের দেহ থেকে কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু ভেদ করতে পারি না। আমাদের দেহটা এমন ভাবে তৈরি হয়েছে, ঠিক আছে, আমাদের দেহের মধ্যে যা যা আছে সেটি সূক্ষ্ম ভাবে সৃষ্টিতত্ত্ব, আর এর বৃহৎ সৃষ্টিতত্ত্ব রয়েছে জড় জগতে। প্রত্যেকটা জিনিসই আমরা যে হাত পা নাড়াচ্ছি করতেছি, এগুলো প্রত্যেকটাতে কি আছে, দেবতাদেরই আছে। যেমন দেবতা যখন রুষ্ট হয়, আমার অনেক শক্তি আছে, যেমন মোহাম্মদ আলী, তিনি কত বড় বক্সার ছিলেন, ছিল ভগৎ বলছেন, কিন্তু সেই বক্সার কি হয়েছে, হ্যাঁ, তিনি বলতে না, আই অ্যাম দ্য গ্রেটেস্ট, আমি হচ্ছে মহান, কিন্তু পরে এক সময় কি তিনি এক কাপ চা তুলে খেতে পারেন না। তার কারণ কি?
ভগবানের শক্তিতে তার যে ইন্দ্রিয়গুলো প্রকাশিত হয়েছিল, ভগবানই সেই সমস্ত শক্তিগুলো আবার কেড়ে নিতে পারেন। কে? ভগবান ঋষিকেশ। ঋষিকেশ মানে কি? তিনি ইন্দ্রিয়ের নিয়ন্তা। তিনি যেমন আমাদের ইন্দ্রিয়গুলোকে পরিচালিত করতে পারেন, আবার এই ইন্দ্রিয়গুলোকে তিনি আবার অথর্ব করে দিতে পারেন। তাই সময় থাকতে আমাদের উচিত কি? সেই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয়ের অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ঋষিকেশের সেবায় লিপ্ত করা। তাই তিনি বলছে সর্ব ইন্দ্রিয় গুণাভাসম, সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক, সর্ব ইন্দ্রিয় বিবর্জিত। কিন্তু তার আবার কি নাই? কোনো ইন্দ্রিয়ই নাই। ঠিক আছে? তো সব ইন্দ্রিয়গুলো যদি ভগবান থেকে আসে, তার ইন্দ্রিয় নাই মানে কি? মূলত এখানে বুঝতে হবে, তার যদি কোনো ইন্দ্রিয় নাই বলতে তার কোনো জড় ইন্দ্রিয় নাই, কিন্তু তার চিন্ময় ইন্দ্রিয় রয়েছে। ঠিক আছে? সর্ব ইন্দ্রিয় বিবর্জিত মানে এখানে হচ্ছে যদিও তার মাধ্যমে সমস্ত জড় ইন্দ্রিয় প্রকাশিত হয়, আবার তার কিন্তু আবার জড় ইন্দ্রিয় নাই, তার আবার চিন্ময় ইন্দ্রিয় রয়েছে। অসক্তম সর্বভৃৎ চৈব, বলছে সর্বভৃৎ চৈব মানে কি? তিনি সমস্ত জীবের পালক, কিন্তু তাদের প্রতি তিনি আসক্ত না। এই জগতে যদি কোনো কিছুকে পালন করতে হয়, ঠিক আছে, পোষণ করতে হয়, তাহলে কি করতে হয়? তার প্রতি কিন্তু অটোমেটিক্যালি এটা আসক্তি চলে আসে। কোনো পিতামাতা যখন সন্তান লালন পালন করেন, তখন দেখুন অটোমেটিক্যালি তার কি আসে? তার আসক্তি চলে আসে। কেউ একটা বিশাল বাড়ি তৈরি করছে, অনেক কষ্ট করছে, হ্যাঁ, তিনি তিলে তিলে তার সম্পদগুলো তৈরি করছেন, তার ফলে কি হয়? তার কিন্তু আসক্তি আসে। কিন্তু ভগবান দেখেন কত সুন্দরভাবে এই জড়জগৎকে সাজিয়েছেন, কিন্তু যখন তিনি কালরূপের বিনাশ করেন, ভগবানের কিন্তু কষ্ট হয় না। কারণ ভগবানের কি? ভগবানের তার প্রতি, এই জড়জগতের প্রতি তার কোনো বিন্দুমাত্র আসক্তি নেই। এখানে বলছে অসক্তম সর্বভূতের ভেদ, সমস্ত জীবের প্রতিপালক, কিন্তু তার কোনো আসক্তি নেই। নির্গুণম গুণ ভক্তির চ, তিনি কি? তার কোনো জড় গুণ নেই, সত্য রজ তম, এই তিনটা গুণ তার ভিতরে নেই। আবার গুণভর্তি মানে কি? এবার তিন গুণের আবার প্রভু হচ্ছে তিনি। ঠিক আছে? তো তিন গুণটা আসলে কি? এখানে যদিও একটু কন্ট্রাডিক্টরি বলছে, তিনি এটি করছে কিন্তু ওটি নাই, মানে একটা জিনিসের স্রষ্টা তিনি কিন্তু তার নাই। ঠিক আছে? তো এর দ্বারা বোঝানো হচ্ছে কি যে আলটিমেটলি সবকিছুই ভগবান থেকে আসছে, কিন্তু নিকৃষ্ট বস্তুগুলো ভগবান ধারণ করে রাখেন না। ঠিক আছে? সেগুলো তিনি সাইডে রেখে দেন। ঠিক আছে? অথবা তার শক্তির দ্বারা সেটি পরিচালিত হয়। তিনি শুদ্ধ স্তরে থাকেন। তাই অশুদ্ধ জিনিসগুলো ভগবান থেকে আসে। শুদ্ধ জিনিসগুলো যেমন ভগবান থেকে আসে, অশুদ্ধ জিনিসগুলো ভগবান থেকে আসে। না হলে সবকিছুর মালিক বা সবকিছুর অধীশ্বর কিভাবে ভগবান হবে? ভগবান যদি সবকিছু ভালো কিছুর মালিক হয়, তাহলে খারাপগুলো কার থেকে আসলো? ঠিক আছে? যেমন জগন্নাথ লীলাতে একটি সুন্দর, জগন্নাথ লীলাতে সুন্দর একটি লীলা আছে। সেখানে আমি দেখতে পাই যে সরি, জগন্নাথ লীলাতে না, এটা হচ্ছে সম্ভবত রঙ্গনাথ মন্দির নাকি। ওখানে ওখানে আহ আহ, যারা আছে, ভক্ত রয়েছে, তারা বলে যে মরনাথ মানে হবে অমরনাথ। ঠিক আছে? অমরনাথ মন্দির, সরি। তো তারা ভুল উচ্চারণ করে বলে হচ্ছে অমরনাথ। ঠিক আছে? কিন্তু যারা পণ্ডিত রয়েছে, তো তারা বলছে আরে কি সব ভুল ভুল উচ্চারণ করছেন, মরনাথ বলছে, অমরনাথকে বলছে মরনাথ। তো রাতে ভগবান স্বপ্নে তাদেরকে দর্শন দিয়ে বলছে, আচ্ছা, তোমরা খুব বড় পণ্ডিত, তোমরা আমাকে বলছো অমরনাথ। অমর মানে কি? দেবতাদের যিনি প্রভু। আর মরনাথ মানে এই মর্ত্যলোকের বাসিন্দা। তাহলে এই মর্ত্যলোকের প্রভু কি তাহলে তুমি নাকি? ঠিক আছে? আমি যেমন অমর লোকের হচ্ছে অধীশ্বর প্রভু, ঠিক তেমনি আমি এই মৃত্যুর লোক, অর্থাৎ এই মর্ত লোকেরও অধীশ্বর। ঠিক আছে? সবকিছু, ঠিক আছে, সবকিছুই মূলত ভগবানের শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে। তো শিল প্রভুপাদ এখানে সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন যে কিভাবে ভগবান সমস্ত শক্তি ভগবান থেকে প্রকাশিত হয়েছে। আবার তার থেকে এই সমস্ত শক্তি প্রকাশিত হলেও তিনি সেই সমস্ত শক্তির অধীন নয়। যেমন পরমেশ্বর ভগবান যদিও সমস্ত ইন্দ্রিয়ের আধার, কিন্তু তাদের মতন তার জড় ইন্দ্রিয় নয়। ঠিক আছে? সমস্ত ইন্দ্রিয় থাকলেও তার মধ্যে কোনো জড় ইন্দ্রিয় নেই। যেমন রেকর্ডিং, শিল প্রভুপাদ বলছেন আমি এই যে রেকর্ডিং করছি, ঠিক আছে, সাউন্ড গুলো শুনতে পাচ্ছ, যেগুলো পরবর্তীতেও তুমি শুনতে পাবে, কিন্তু সেই রেকর্ডিংটা কিন্তু আমারই রেকর্ডিং, কিন্তু ওই রেকর্ডিংটা আবার আমি নই। ঠিক আছে? অনেক সময় দেখবেন আমি যে সমস্ত ভিডিওগুলো হচ্ছে আপনাদেরকে এই ক্লাসগুলো হয়তো ভিডিও আকারে এই করে রাখলাম। ঠিক আছে? যখন বলা হবে যে এই ভিডিওটা কার, বলবেন যে দেবকিশোর প্রভু।
ঠিক আছে। আবার যদি বলেন এই এই ভিডিওটা বা এই সাউন্ডটা কি দেবকিশোর প্রভু, আবার বলবেন না। ঠিক আছে। তাই এগুলো হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্বই। সাধারণ উদাহরণের মাধ্যমে শিল প্রভুপাদ এখানে বলছেন, জড় কলুযুক্ত হাত নেই কিন্তু তার চিন্ময় হাত রয়েছে, যার দ্বারা তিনি নৈবেদ্য গ্রহণ করেন। ভক্তের কোনো কিছু নিবেদন করলে তিনি সেটি গ্রহণ করতে পারেন। যার জড়চক্ষু নেই কিন্তু তিনি সবকিছুকে দেখতে পারেন, অতীত বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জানেন। ভগবান আমাদের মতন পা নেই কিন্তু তিনি মহাশূন্যে বিচরণ করতে পারেন, কারণ তার পা হচ্ছে অপরাকৃত। তাই ভগবান নির্বিশেষ নেই, নন, যেমন হচ্ছে নিঃসিংহদেব। ঠিক আছে, আমরা ইতিমধ্যে এই বিষয়ে আলোচনা করলাম। অনেকগুলো পয়েন্ট ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এবার আমরা 16 নম্বর শ্লোক আলোচনা করব। বহিরন্তস্য ভূতানাম অচরম চরমেব চ সূক্ষ্মাৎ তৎ অবিদ্যয়ম দুরস্তম চ অন্তিকে চ তৎ। পড়বেন কেউ? হরি বল। হরে কৃষ্ণ। সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান। তার থেকে সমস্ত চরাচর অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলের অন্তত নিকটে। ও আচ্ছা, সরি, আমি তো হরে এইটাই কৃষ্ণ। দিলাম না, এই জন্য দেরি হচ্ছে। ঠিক আছে। তো এখানে বলছে বহির অন্তস্য ভূতানাম, পরমেশ্বর ভগবান জীবের বাইরে রয়েছে, আবার ভিতরেও রয়েছে। এটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া যায় যে মা যশোদা যখন ভগবানের মৃত ভক্ষণ লীলা তিনি যখন শ্রবণ করছেন, সবাই বলছে ও গোপাল মৃত ভক্ষণ করছে। তো মা যশোদা তার মুখের ভিতরে যখন করছে, দেখেন যে যে সমগ্র ব্রহ্মাণ্ড হচ্ছে তার ভিতরে রয়েছে। আবার সেখানে তিনি নিজেকেও দেখতে পাচ্ছেন, সেখানে আবার গোপালও রয়েছে। তো সেই হিসাবে কি জড় ব্রহ্মাণ্ড সবকিছু ভগবানের এই শরীরের মধ্যেই আছে। আবার কিছুক্ষণ পরে তিনি দেখছেন আরে আমি তো বাইরে আছি, গোপাল তো হাঁ করে সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে। তাই এর মাধ্যমে ছিল প্রভুপাদ ওই লীলাতে বলছেন যে সবকিছু ভগবানের ভিতরেও আছে, আবার সবকিছু ভগবানের বাইরেও রয়েছে। ঠিক আছে। তাই বহির অন্তশ্চ ভূতানাম, এখানে বলছে চরম, অচরম চরম এব বা। ঠিক আছে। এখানে চর বলতে বোঝানো হচ্ছে যেগুলোকে চলাচল করতে পারে, জঙ্গম। ঠিক আছে। আর অচর বলতে যেগুলো চলাচল করতে পারে না, তাদের সঙ্গে বলছেন সূক্ষ্মাত্ম বিজ্ঞেয়ম। ঠিক আছে। তো যেহেতু তিনি সূক্ষ্ম, তাই সূক্ষ্ম বস্তুকে জানা কিন্তু অত্যন্ত কঠিন বিষয়। ঠিক আছে। তাই বলছে যেহেতু পরম তত্ত্ব ও পরমাত্মা সূক্ষ্ম, তাই তাকে জানাও খুবই কঠিন। এখানে বলছে দূরস্তম চ অন্তিকে তৎ, ভগবান দূরেও আছে, আবার খুব নিকটেও তিনি রয়েছেন। তো শিল প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন যে আমাদের মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা সম্ভব নয়, কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। এই যে পরমাত্মা সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে, আমরা শ্রবণের মাধ্যমে ঠিকভাবে উপলব্ধি করতে পারি না। তাহলে আমাদের এই জড় ইন্দ্রিয় মনের দ্বারা কি তাকে উপলব্ধি করা সম্ভব? কখনোই নয়। ঠিক আছে, কেউ সেটি পারবে না। কিন্তু কি, ভক্তির মাধ্যমে সেটি সম্ভব। কারণ ভক্তির মাধ্যমে কি হবে, আমাদের যে বর্তমান জড় ইন্দ্রিয় রয়েছে, মন রয়েছে, কৃষ্ণ ভক্তি করলে কি হবে, এই মন ও ইন্দ্রিয়গুলো নির্মল হবে। ঠিক আছে। দেখবেন যখন কোনো আয়না অনেক ময়লা থাকে, আপনার ফেসটাও ভালো দেখতে পারবেন না। কিন্তু যখন সেটিকে আপনি নিয়মিত পরিষ্কার করবেন, চেত দর্পণ মার্জনম চিত্তরূপ দর্পণকে যখন এই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই এই মহামন্ত্র কীর্তনের মাধ্যমে নির্মল হবে, তখন অটোমেটিক্যালি সেখানে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আমরা অনুভব করতে পারবো। তাই এখানে এই যেটি হচ্ছে একাদশ অধ্যায়ের 54 নম্বর শ্লোক হচ্ছে ভক্তাতু অনন্য সক্ষ, যে একমাত্র ভক্তির মাধ্যমেই আমাকে যথার্থভাবে দর্শন করা যায়, অন্য কোনো পন্থায় সেটি সম্ভব নয়। এটা 17 নম্বর শ্লোক। এখানে আরো পরমাত্মার কিছু গুণাবলী বর্ণনা করছেন।
অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম ভূত ভৃত্য চ তদ্জ্ঞেয়ম গ্রসিষ্ণু ভব বিষ্ণু চ। সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয়, কিন্তু তিনি অবিভক্ত। যদিও তিনি সর্বভূতের পালক, তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানা। হরে কৃষ্ণ। তো এখানে বলা হচ্ছে যে অবিভক্তম, মানে পরমেশ্বর ভগবান হচ্ছে অবিভক্ত। অবিভক্তম চ ভূতেষু বিভক্তম ইব চ স্থিতম। যেমন মনে করেন একটা কেককে কি করা হয়, কেককে যদি আপনি কাটেন তখন সেটি খন্ড খন্ড হয়ে যাবে না? কিন্তু এখানে ভগবান যদিও প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা বস্তুর মধ্যে পরমাত্মা রূপে রয়েছেন, তো পরমাত্মা বৈশিষ্ট্য, তিনি সবার মধ্যে থাকলেও তিনি খণ্ড হয়ে যান না। এজন্য ঈশ্বর উপনিষদের আবাহন মন্ত্র, বৈদিক শাস্ত্রের আবাহন মন্ত্র হচ্ছে ওম পুণ্যমিদম পুণ্যম অদ পুণ্যাৎ পুণ্যমুদচ্যতে পুণ্যস্য পুণ্যমাদায় পুণ্যমেব অবশিষ্যতে। ঠিক আছে, সব কিছুই পূর্ণ ভগবান থেকে আসছে, এজন্য সব পূর্ণ। ঠিক আছে, এবং তার থেকে অসংখ্য সত্তা বেরিয়ে গেলেও তিনি পূর্ণরূপে অবস্থান করেন। ছোট আরেকটি উদাহরণ দেওয়া যায়, সেটি হচ্ছে যেমন যদি আপনি একটা মোমবাতি থেকে 10টা মোমবাতি জ্বালান, তাহলে কি ওই মোমবাতির আলো কমে যাবে? কমবে না। ঠিক আছে, এজন্য বলছেন যে দ্বীপ হতে জ্বলছে বহু দ্বীপেরও জ্বলন। ঠিক আছে, মূল এক দ্বীপ তথা পরিয়ে গণ। ঠিক আছে, মূল দ্বীপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। আর এই যে পরমাত্মা যারা আছে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে অন্য অন্য দ্বীপের মতো। ঠিক আছে, তাই কৃষ্ণ এখানে কমে যায় না, পরমাত্মারা কমে যায় না, তাদের বিস্তার হলেও সেটা স্থায়ী থাকে। ভূত ভর্তি চ তদ্জ্ঞেয়ম, তিনি হচ্ছে কি, যে সমস্ত ভর্তি মানে হচ্ছে সমস্ত জীবের পালক রূপে জানবে। জ্ঞেয়ম মানে তুমি জানো যে পরমাত্মা কি করেন, আমাদের পালন করেন। ভগবান শ্রীকৃষ্ণ এই পরমাত্মা রূপে, ঠিক আছে, বদ্ধজীবদের পালন করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং, ঠিক আছে, তিনি তার ভক্তদের পালন করেন। যারা ভগবানের ভক্ত নয়, ভগবান যদি তাদের পালন না করে তা টিকতেই পারবে না। আলটিমেটলি ভগবান সবাইকে পালন করছেন। তাই বলছেন আমি হচ্ছে পরমাত্মা রূপে সমস্ত জীবের পালক। গরুশিষ্ণু বিষ্ণু চ। গরুশিষ্ণু মানে কি, তিনি কি করেন, আহ তিনি তাদের সংহার করেন। ঠিক আছে, গ্রাসকারী। আর বিষ্ণু মানে কি, তিনি তাদের পালন করেন। তাই পরমাত্মা রূপে ভগবান শ্রীকৃষ্ণ জীবের পালনকর্তা, ঠিক আছে, ধ্বংসকর্তা এবং সৃষ্টিকর্তা বটে। তো এখানে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন একটু কঠিন বিষয়গুলো, আচার্যদের বিষয়গুলো, এজন্য এটা হচ্ছে শিল প্রভুপাদের হচ্ছে বিষয়। ঠিক আছে, তো তারপরও কিছুই রাখছি, কারণ আমাদের এগুলো ধীরে ধীরে আস্তে আস্তে জানতে হবে। আমরা যত বেশি শ্রবণ করব, অধ্যয়ন করব, আস্তে আস্তে এই বিষয়গুলো আরো বেশি উপলব্ধি করতে পারবো। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন পরমেশ্বর ভগবান বিভিন্ন কারণ, এখানে বলছেন অভিন্ন কারণ, সরি, বিভিন্ন অভিন্ন কারণ অবিভক্তম হিসাবে সমস্ত স্থাবর এবং অস্থাবর প্রাণীর মধ্যে অবস্থিত। আবার তিনি কার্য বা সৃষ্টি হিসেবে প্রতিটি বস্তুর মধ্যে পৃথকভাবে প্রকাশিত। ঠিক আছে, তো আমরা জানি কারণ মানে কি, সৃষ্টির পূর্ববর্তী অবস্থা। ঠিক আছে, আর সেই হিসেবে তিনি কি আছেন, স্থাবর জঙ্গম প্রাণীর মধ্যে তিনি কিন্তু রয়েছেন তার শক্তি হিসাবে। আর যখন সৃষ্টি হয় জড়জগৎ, তখন তিনি কার্য হিসাবে কি করেন, প্রতিটি বস্তুর মধ্যে প্রকাশিত। তা কি অব্যক্ত সৃষ্টি কি ব্যক্ত সৃষ্টি উভয়ের মধ্যে ভগবান রয়েছেন। তো নারায়ণ রূপে তিনি 3টি প্রধান ভূমিকা পালন করেন। কি কি কাজ করেন বলছেন, যে ভূত ভর্তি অর্থাৎ পালনের সময় তিনি রক্ষাকর্তা, ভগবানই রক্ষাকর্তা। বশিষ্ঠ মানে প্রলয়ের সময় তিনি সংহারকর্তা, অর্থাৎ শিব রূপে তিনি সংহার করেন। আর ব্রহ্মা বিষ্ণু মানে কি, মুখ্য সৃষ্টি ভগবান করেন, গৌণ সৃষ্টি ব্রহ্মা রূপে তিনি এই সৃষ্টির সময় ভগবান শক্তিতেই ব্রহ্মা আছে করেন। তাই আলটিমেটলি সবকিছু কার্যকলাপ এই পরমাত্মা বা ভগবান সম্পাদন করেছেন। শিল প্রভুপাদ এখানে বলছেন পরমাত্মা সম্পর্কে আরেকটি উদাহরণ এখানে প্রদান করছেন। পরমাত্মা রূপে ভগবান সকলের হৃদয়ে বিরাজমান। তার অর্থ কি এই
যে তিনি বিভক্ত হয়েছেন? না, প্রকৃতপক্ষে তিনি এক ও অদ্বিতীয়। যেমন সুন্দর একটি দৃষ্টান্ত হচ্ছে সূর্যের দৃষ্টান্ত। আপনি শিলাপ্রপাত বলছেন, যদি আপনি 5,000 10,000 কিলোমিটার থেকেও দূরেও দেখেন, তখন আপনি বলতে পারেন, আচ্ছা আপনার মাথার উপর এখন কি আছে? ফোন করলেন 5,000 কিলোমিটার দূরে, সে বলবে আমার মাথার উপর সূর্য আছে। ও বলবে আপনার মাথার উপরে কি আছে? বলে আমারও মাথার উপর সূর্য আছে। ঠিক আছে, তাহলে কি মনে হবে ও আচ্ছা তাহলে কি দুইটা সূর্য রয়েছে? না, একটা সূর্যই, সেটা 5,000 কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে, বর্তমান স্থান থেকেও দেখা যাচ্ছে। আবার কি, আপনি মনে করেন যে 10টা জলপূর্ণ পাত্র নিলেন, প্রত্যেকটাই সূর্যের সেখানে কি ছবি দেখা যাচ্ছে, ইমেজ দেখা যাচ্ছে। তার মানে কি এই 10টি পাত্রে কি 10টি সূর্য রয়েছে? না, মূলত একটি সূর্য রয়েছে। কিন্তু এই পাত্রগুলোকে আলাদা আলাদা ভাবে আমরা সেই সূর্যকে দর্শন করতে পারছি। এটা হচ্ছে আমার সীমাবদ্ধতা এবং পাত্রের সীমাবদ্ধতা, কিন্তু সূর্যের কোনো সীমাবদ্ধতা এখানে নেই। 18 নম্বর শ্লোক। জ্যোতিষাম অপি তজ্জ্যোতি তমস পরমোচ্যতে জ্ঞানম গেহম জ্ঞানগম্যম হৃদি সর্বস্ব বিস্তৃতম। হরে কৃষ্ণ। তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি, তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয়। তিনি জ্ঞান, তিনি জ্ঞেয় এবং তিনি জ্ঞান জ্ঞানগম্য। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে জ্যোতিষাম অপি তজ্জ্যোতি, যত ধরনের জ্যোতিষ্ক রয়েছে, জ্যোতিষ্ক মানে কি, এটা মডার্ন সায়েন্সের সাথে মেলে না। ঠিক আছে, তাদের যে সংজ্ঞা অনুযায়ী জ্যোতিষ্কের সাথে মিলবে না যদিও, কিন্তু জ্যোতিষ্ক বলতে যার আলো আছে। আর সেই আলোর উৎস কি? সেই আলোর উৎস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তমস্য পরম উচ্চতে, তিনি আবার এই অন্ধকার জগতের অতীত। জ্ঞানম জ্ঞেয়ম জ্ঞানগম্য, জ্ঞান বলতে জ্ঞান বোঝাচ্ছে। জ্ঞেয় মানে কি, যার সম্পর্কে এই জ্ঞানটা অর্জিত হয় বা জানতে হয়। আর জ্ঞানগম্য মানে জ্ঞানের মাধ্যমে যাকে প্রাপ্ত হওয়া যায়। ঠিক আছে, তিনি হচ্ছে সে পরমাত্মা। হৃদি সর্বোচ্চ বিস্তৃত, পরমাত্মা কোথায় থাকে? হৃদদেশে। ভগবত হৃদদেশে তিষ্ঠতি অর্জুন, আমি জীবের হৃদয়ে বাম দিকের অংশে অবস্থান করি। তো পড়েন এই শ্লোকের আহ তাৎপর্যের অংশটুকু পড়বেন কেউ? হরে কৃষ্ণ। জীবাত্মার হাত পা কোনো নির্দিষ্ট স্থানে রয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণের হাত পা সর্বত্রই রয়েছে। সেই পরমেশ্বর ভগবান বা পরমাত্মা সর্বজীবের প্রভু, তাই তিনি সমস্ত জীবের পরম আশ্রয়। সুতরাং পরমাত্মা ও জীবাত্মা সর্ব অবস্থাতেই ভিন্ন, সেই কথা কোনো মতেই অস্বীকার করা যায় না। তাৎপর্য 18। তো এখানে যে আহ, জ্ঞানের যে বিষয়বস্তু বলা হচ্ছে, আহ, জ্ঞাতব্য বিষয় দুই ধরনের আমরা জানি। একটা প্রথম 13 নম্বর শ্লোকে দেখলাম, জ্ঞাতব্য বিষয় হচ্ছে কি, জ্ঞাতব্য বিষয় হচ্ছে জীবাত্মা। এবং পরে 14 থেকে 18 পর্যন্ত এখানে বর্ণনা হচ্ছে পরমাত্মা। তো জীবেরও হাত পা আছে, পরমাত্মারও হাত পা আছে। জীবের হাত পাটা কি, সেটা হচ্ছে লিমিটেড, কিন্তু পরমাত্মার হাত পা সেটি কোনো লিমিটেশন নেই, সেটা হচ্ছে বৃহৎ। ঠিক আছে, তাই জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে না পার্থক্যটা উপলব্ধি করতে পারি। আর এই জীবাত্মা এবং পরমাত্মার পার্থক্য উপলব্ধি করার যোগ্যতা সম্পর্কে এই 19 নম্বর শ্লোকে এখানে বলছে, ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উক্তম সমাসত মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায় উপপদ্যতে। করবেন অনুবাদ কেউ? হরে কৃষ্ণ। এভাবে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো। আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করে। হরে কৃষ্ণ। তো ভগবান বলছে যে আহ এটা কে বুঝতে পারবে? ঠিক আছে, মদ ভক্ত এতৎ বিজ্ঞায়, আমার ভক্তরা এটি উপলব্ধি করতে পারবে। ক্ষেত্র কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, প্রকৃতি কি, পুরুষ কি, এগুলো কারা উপলব্ধি করতে বলছে? মদ ভক্ত, মদ ভক্ত এভাবে উপপদ্ধতি সেগুলো জানতে পারে। ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম জ্ঞেয়ম চ উত্তম সমাস।
ঠিক আছে, ভগবান ইতিমধ্যে জ্ঞান জ্ঞেয়, ঠিক আছে, তারপরে ক্ষেত্রজ্ঞ সম্পর্কে আলোচনা করছেন। তা জানার পন্থা একটাই, যে ভগবানের ভক্ত হওয়া। তো তাৎপর্যের অংশটুকু কেউ পড়বেন? হরে কৃষ্ণ, শিল প্রভুপাদ কি বলছেন? হরে কৃষ্ণ। ভগবান এখানে ক্ষেত্র, জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্বের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। এই জ্ঞান তিনটি বিষয়ের উপর জ্ঞাতা জ্ঞাতব্য জ্ঞান আহরণের পন্থা। যুক্তভাবে এদের বলা হয় বিজ্ঞান। ভগবানের অনন্য ভক্ত সরাসরিভাবে শুদ্ধ জ্ঞান উপলব্ধি করতে পারেন, কিন্তু অন্যদের পক্ষে এই জ্ঞান লাভ করা সম্ভব নয়। অদ্বৈতবাদীরা বলে থাকেন যে পরম স্তরে এই তিনটি বিষয় এক হয়ে যায়। তাৎপর্য 19। হরে কৃষ্ণ। তো কেন ভক্তরা বুঝতে পারে? কারণ তারা ভগবানের স্বরূপ, ভক্তের স্বরূপ, জীবের স্বরূপ এটা বুঝতে পারে। আর অদ্বৈতবাদীরা বুঝতে পারে না, কারণ কি, যেটা হচ্ছে এখানে ব্রহ্ম বলতে জীবাত্মাকে বোঝায়, আবার পরমাত্মাকে বোঝায়। তারা মনে করে জীবাত্মা এবং পরমাত্মা হচ্ছে এক, তাই তারা এগুলো গুলিয়ে ফেলে। ঠিক আছে, এই জন্য তারা বুঝতে পারে না, কিন্তু ভক্তরা খুব সহজে সেটি উপলব্ধি করতে পারেন। হরে কৃষ্ণ। তো এখানে আমাদের মূল আলোচ্য বিষয় শেষ হলো। আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন 20 থেকে 26 পর্যন্ত। আর এখানে অর্জুনের 1 এবং 2 নম্বর প্রশ্ন প্রকৃতি এবং পুরুষ সম্পর্কে এবং তাদের সম্পর্ক সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে, উত্তর প্রদান করবেন ভগবান শ্রীকৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভট্ট মহাশয় কি, তাই গৌর নাম দেয়। হরি হরি বল।